হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চলে এসেছি আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটি নিয়ে। তোমরা দেখো আগের ভিডিওতে যেটা তোমাদের হোম টাস্ক দেওয়া ছিল নিশ্চয়ই করেছো। আজকে আমরা কি করব, কোষে দেখি দুই এটি শুরু করব। সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে কোষে দেখি দুই শুরু করব। তার একের দাগ দুইয়ের দাগ মেনলি আমরা আজকে টার্গেট নিয়ে আছি। দেখা যাক কতটা কি হয়, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো একের দাগের একের এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা সলিউশন করছি। দেখো তাহলে এই কোশ্চেনের প্রথম তুলবে তোমরা, তারপরের লাইন আমি এখানে করে দিচ্ছি। দেখো তাহলে এইটা মানে তোমার হচ্ছে 8⁵ হোল টু দি পাওয়ার, দেখো তারপরে কি হবে ইনটু 16 বলতে 2⁴ টু দি পাওয়ার -3/2। এবারে করলে কি হবে, দেখো 8⁵ হোল টু দি পাওয়ার 5/2 মানে কি 8⁵ ইন্টু 5/2 ইন্টু 2⁴ টু দি পাওয়ার -3/2 মানে কি পাবো আমরা 2⁵ দেখো 4 ইন্টু -3/2। এটা আমরা এখানে ক্যালকুলেশন করলে 5 এখানে কেটে গেল, এখানে 2 ইন্টু 2 4 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 8⁻½ ইন্টু 2⁻6। তাহলে 8কে আমরা কি লিখতে পারবো, 2³ 2½ ইন্টু 2⁻6। তাহলে কি হচ্ছে দেখো 2⁻3/2 ইন্টু 2⁻6। তাহলে এবারে কি হচ্ছে, তাহলে দেখো যখন বেস আমার একই হয়ে যাচ্ছে আমরা কি করব 2⁻, তাহলে পাওয়ারগুলো অ্যাড করে দেবো 3/2 - 6, যেটা দ্যাটস ইকুয়ালস টু কি হবে 2⁻, তাহলে 2 3 - 12 দ্যাটস ইকুয়ালস টু 2⁻, -9/2। চলো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এখানে তাহলে কি হয়েছে। দেখো এই যে পাওয়ারগুলো তোমার কি করছে, এখানে x⁻m⁴n, তাহলে কি হবে x⁻mn, ওই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। এবং যেটা দেখো তোমার x⁻m ইন্টু x⁻n কি হয় x⁻m+n, ওই যে ফর্মুলাগুলো আমরা প্রথম ক্লাসে শিখেছি, আগের ভিডিওতে দেখেছো তোমরা, ওইগুলো অ্যাপ্লাই করা হয়েছে, একটু বুঝে তোমরা করবে। দেখো এরপর দুইয়ের দাগের কোশ্চেনটা সলভ করা যাক। তাহলে প্রথম তোমাদের কোশ্চেনটা তুলতে হবে, তারপরের লাইন থেকে আমি করছি। এইটা প্রথম তুললে তারপরে কি হবে সমান চিহ্ন দিচ্ছি। দেখো 125⁻² ইন্টু 16⁻³ হোল টু দি পাওয়ার -1/6। তাহলে কি করব, দেখো 125 বলতে কি 5³ হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 বলতে কি 2⁴ হোল টু দি পাওয়ার -3/2। এর হোল টু দি পাওয়ার কত আছে -1/6। তাহলে কি হবে দেখো এবারে 5⁻³ ইন্টু -2 হয়ে যাবে, -6 হবে ইন্টু 2⁻, দেখো 4 পাওয়ারে এটা কি করবো তাহলে mn যেটা হয় ইন্টু -3/2 তার হোল টু দি পাওয়ার -1/6। এটা আসছে কি দেখো 5⁻6 ইন্টু 2⁻, 2 এখানে 2 গুণে 4, তাহলে কি হচ্ছে 2⁻⁻6 এর হোল টু দি পাওয়ার -1/6। তাহলে কি হচ্ছে দেখো এখানে আমাদের x⁻m ইন্টু y⁻m এই আকারে আছে। তাহলে কি করব এখানে xy লিখে দিতে পারো, তারপরে পাওয়ারে কি -6 তার হোল টু দি পাওয়ার -1/6। তাহলে হচ্ছে কি 10⁻6 ইন্টু -1/6, 6 কেটে গেল, 10⁻1 দ্যাটস ইকুয়ালস টু 10। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই।
দেখো তাহলে এটা আমরা মোটামুটি সলভ করলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো এবারে 3-এর দাগ, 1-এর দাগে 3 আমরা সলভ করব। দেখো 1-এর দাগে 3 কি কোশ্চেন আছে, 4 টু দি পাওয়ার, এইখানে করছি এর পরের লাইন সমান চিহ্ন কি হবে, 4 টু দি পাওয়ার 1/3, এটা প্রথমে থাকুক, এটা 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু দেখো 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই কি আছে, তাহলে এটা কি করতে পারি, ডিভাইডেড বাই লিখে 9 মানে কি 3 স্কয়ার টু দি পাওয়ার 1/4। এবারে কি করব, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। এবারে দেখো ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2/4, যেটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ। এবারে কি করব, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ইন্টু এটা ডিভাইড আছে মানে 1/3 টু দি পাওয়ার 1/2, এটা কেটে গেল, তাহলে কি হচ্ছে, দ্যাটস ইকুয়ালস টু দেখো 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, তাহলে আমরা কি করব, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m কি হয়, xy টু দি পাওয়ার m, তাহলে 4 ইন্টু 2 হোল টু দি পাওয়ার 1/3, 8 টু দি পাওয়ার 1/3, দ্যাটস ইকুয়ালস টু 2। নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো তাহলে আমরা 1-এর দাগগুলো করলাম, 1 2 3, এবার 2-এর দাগের 1 দেখো 8a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। কি করব দেখো, ডিভিশন আছে, তাহলে আমরা আগে লিখে নেব, তাহলে 8a³ বাই 27x টু দি পাওয়ার -3, তারপরে হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু দেখো এটা কি আছে 64a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। এবারে কি করব দেখো 8/27 মানে এটা কি আমার হচ্ছে 2/3 তার হোল কিউব, আর এটা কি হচ্ছে a³ x যদি -3 ছিল উপরে উঠে গেলে x³ হয়ে যাবে, এর হচ্ছে হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এটাও দেখো কি হবে 64 আছে 4/3 আর হোল কিউব a³ x³ এর হোল টু দি পাওয়ার -2/3। তাহলে এবারে কি হচ্ছে দেখো 2/3 ইন্টু ax এর কি হচ্ছে হোল কিউব ইন্টু 2/3, বুঝতে পারছো। এরপর দেখো এখানে কি হচ্ছে 4/3 ইন্টু ax, এটা কি পুরোটার হোল কিউব ইন্টু -2/3। তাহলে এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, এখানে 3 3 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2/3 এর হোল স্কয়ার a স্কয়ার x স্কয়ার ইন্টু 4/3 টু দি পাওয়ার -2 1/a স্কয়ার x স্কয়ার হয়ে যাচ্ছে। এই যে -2 আছে তার জন্য আমরা কি করলাম a স্কয়ার x স্কয়ারকে নিচে নিয়ে চলে এলাম, এটা কেটে গেল। এবারে কি হচ্ছে দেখো 4/9 ইন্টু এটা উল্টে যাবে তাহলে 9/16, তাহলে আমরা কি পেলাম 1/4। দেখে নাও ভালো করে। দেখো এবার 2-এর দাগে 2-এরটা কি করে করব দেখো, x টু দি পাওয়ার -5 হোল টু দি পাওয়ার 2/3 তার হোল টু দি পাওয়ার কি আছে -3/10, তাহলে কি করব দেখো, তাহলে আমরা করব x টু দি পাওয়ার
মাইনাস 5 ইন্টু 2/3, এটা হলো তার হোল টু দি পাওয়ার মাইনাস 3/10। তাহলে কি করব, x টু দি পাওয়ার মাইনাস 10/3 হয়ে গেল হোল টু দি পাওয়ার মাইনাস 3/10 ইকুয়ালস টু x টু দি পাওয়ার মাইনাস 10/3 ইন্টু মাইনাস 3/10। তাহলে 10 10 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে x টু দি পাওয়ার মাইনাস মধ্যে প্লাস 1, দ্যাটস ইকুয়ালস টু x। এবারে দেখো কোশ্চেনটা দেখে নাও, 2 এর দাগের 3 লিখছি, দেখো তোমরা এই অঙ্কটা আগে করে নাও, এদিকে লিখছি। টু টু দি পাওয়ার আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে, দেখো কোশ্চেনটা তোলা একটু ভুল হয়ে গেল, তোমরা আগের অঙ্কটা ঠিক করে নাও। কোশ্চেনটা দেখো তোমরা ভালো করে, আমি তুলে নিচ্ছি। ঠিক আছে, এবার দেখো তোরা ঠিকঠাক আছে, তোমরা একটু ভালো করে দেখে তুলবে, অনেকগুলো ইনভার্স আছে, দেখে শুনে তুলবে। দেখো কি হবে, টু টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1, তার পাওয়ারে মাইনাস 1, তারও পাওয়ারে মাইনাস 1, এরকম একটা আছে কোশ্চেন। দেখো কি করবো, তাহলে টু টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে টু টু দি পাওয়ার 1 হয়ে যাচ্ছে, তার পাওয়ারে দেখো মাইনাস 1, টু দি পাওয়ার আবার মাইনাস 1 আছে, তাহলে কি করবো, টু টু দি পাওয়ার 1 ইন্টু মাইনাস 1, মাইনাস 1 হয়ে গেল, হোল টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাটস ইকুয়ালস টু কি হবে, টু টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে কি লিখবো, টু টু দি পাওয়ার 1, দ্যাটস ইকুয়ালস টু 2। ঠিক আছে, দেখে নাও। হ্যাঁ দেখো, তাহলে কোশ্চেন তোমরা ঠিকঠাক করে তুলবে, দিয়ে এই কোশ্চেনটা সলভ করো। তারপরেরটা দেখো 2 এর দাগের 4, তাহলে কিউব রুট অফ এ টু দি পাওয়ার মাইনাস 2 আছে, কি করবো তাহলে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু বি, ইন্টু কি করবো, বি টু দি পাওয়ার মাইনাস 2 কিউব রুট আছে মানে কি, তাহলে 1/3 করবো, ইন্টু সি, তাহলে এখানেও ইন্টু দিয়ে দাও। আচ্ছা দেখো, ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এ, তাহলে কি হলো এখানে, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু এ। তাহলে এবারে কি করবো, দেখো এ যেগুলো আছে তাহলে এর পাওয়ারে নিশ্চয়ই 1 আছে, সি যেগুলো আছে তারও পাওয়ারে 1, শুধু বি যেটা আছে সেটাও পাওয়ারে 1 আছে। এবারে কি করবো, তাহলে যেগুলো একই একই আছে বেস যেগুলো, সেগুলো অ্যাড করবো, যেহেতু মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে মাইনাস 2/3 প্লাস 1 ইন্টু বি টু দি পাওয়ার 1 মাইনাস 2/3, কাছাকাছি আছে লিখে দিলাম, ইন্টু সি টু দি পাওয়ার 1 মাইনাস 2/3। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে তোমাদের সুবিধার জন্য তোমরা এটাও 1 মাইনাস 2/3 লিখে দাও, মাইনাস 2/3 প্লাস 1 যেটা, সেটাও 1 মাইনাস 2/3 করে দাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এবারে কি হচ্ছে দেখো, 1 মাইনাস 2/3 যেটা আমরা এখানে ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি, 1 মাইনাস 2/3 করলে কি হবে দেখো, 3 হয়ে গেল, 3 মাইনাস 2 দ্যাটস ইকুয়ালস টু 1/3। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো এ টু দি পাওয়ার 1/3 ইন্টু প্রত্যেকটা একই রকম আছে, বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ার 1/3, মানে কি, তাহলে আমরা যেরকম ছিল এ বি সি, তার পাওয়ারে দেখো এম প্রত্যেকটায়, তাহলে কি হবে, এ ইন্টু বি ইন্টু সি হোল টু দি পাওয়ার 1/3, 1/3 মানে কি, কিউব রুট অফ এ ইন্টু বি ইন্টু সি। বোঝা গেছে, দেখো ভালো করে দেখো।
দেখো তাহলে 2 এর দাগে এবার 5 এর করব, 5 এর দাগ। তো যেটা লেখা আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m হোল টু দি পাওয়ার 1/3। এবার দেখো যে 4 যেটা আছে আমরা কি করবো তাহলে, 4 কে আমরা কি করতে পারি 2 স্কয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 2, তার পাওয়ারে কি করব m প্লাস 1/4 ইন্টু যেটা আছে দেখো এই যে রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, মানে কি তাহলে 2 এর পাওয়ারে 1 আছে, তাহলে কি করব রুট ওভার 2 টু দি পাওয়ার মাল্টিপ্লিকেশন আছে তাহলে অ্যাড হয়ে যাবে পাওয়ারগুলো 1 প্লাস m বাই দেখো 2 এখানে পাওয়ারে 1 আছে আর এখানে কি 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 হয়ে যাবে, যেহেতু রুট ওভার অফ 2 টু দি পাওয়ার মাইনাস m তাহলে কি হবে 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 এর হোল টু দি পাওয়ার 1/3। বোঝা গেছে? তারপরে দেখো তাহলে কি হবে, এটা দ্বারা গুণ করে দেবো m ইন্টু n, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে করলে কি হবে 2m প্লাস 2/4 মানে হাফ ইন্টু দেখো 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2, যেহেতু রুট ছিল সেটা উঠে গিয়ে হাফ হয়ে গেল m বাই 2। এরপর কি হবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m বাই 2, পুরোটার হোল টু দি পাওয়ার কি হবে 1/3। এবারে দেখো কি করব তাহলে, এবার দেখো সব কিন্তু 2 বেস চলে এসছে। এবারে আমরা কি করতে পারি 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস এটাকে ভেঙে কি করতে পারি হাফ প্লাস m বাই 2 করে দেবো। এখানে একটা ডিভাইড ফর্মে ছিল, উপরে গেলে মাইনাস হবে, তাহলে -1 মাইনাস আছে প্লাস m বাই 2। দেখো এবারে কি হলো, তাহলে কি দেখতে পাচ্ছি এদিকে করি 2 টু দি পাওয়ার দেখো 2m আর এখানে m বাই 2 প্লাস m বাই 2, m বাই 2 প্লাস m বাই 2 m হয়ে গেল, আর এখানে 2m তাহলে 2 টু দি পাওয়ার 3m, আর এখানে কি আছে হাফ প্লাস হাফ মানে 1 আর -1, তাহলে বাদ চলে গেল 1 -1 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 3m মানে কি হলো, আচ্ছা এখানে এর পাওয়ারে কিন্তু 1/3 ছিল, 1/3 ছিল, তাহলে কি করব এর হোল টু দি পাওয়ার 1/3 সমান 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/3, 2 টু দি পাওয়ার m। আচ্ছা দেখো তোমরা পুরো দেখে নিলে, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করোনি, দেখো কোশ্চেন কিন্তু ভুল আছে, তোমরা কিন্তু দেখোইনি, খুব সাবধানে লক্ষ্য করে কোশ্চেন তুলবে। দেখো কোশ্চেন তোলা ভুল হলেই কিন্তু গেল, অ্যান্সার অন্য চলে আসবে। তোমরাও লক্ষ্য করোনি, দেখো আমিও লক্ষ্য করিনি, ভালো করে লক্ষ্য করো। কোশ্চেনে দেখো 1/3 না হয়ে হবে 1/m, তাহলে এটা চেক করে নাও, একটু ঠিক করে নাও, 1/m হবে। আর সব কিছু ঠিক আছে, এই জায়গাটায় প্রতিটা জায়গায় 1/m হবে। দেখো 1/m, তাহলে কি করব এখানেও পাওয়ারে 1/m হবে, এখানেও 1/m, এরও পাওয়ারে 1/m। দেখো একটু মিস্টেকের জন্য কিন্তু অ্যান্সার কিরকম আসতে পারে, দেখো খুব সাবধানে সব কিছু করতে হবে, অঙ্কগুলো সলিউশন করতে হবে। তাহলে 3m ইন্টু 1/m, মুছে দিচ্ছি শেষ লাইন দুটো, 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, তাহলে m কেটে গেল, 2 টু দি পাওয়ার 3, 2 কিউব, দ্যাটস ইকুয়ালস টু 8। তাহলে দেখো আমিও কিন্তু দেখিনি আর তোমরাও সুন্দর করে যাচ্ছ, লক্ষ্য করো ভালো করে যে স্যার কি করাচ্ছেন। কোশ্চেন একটু ভুল হলে দেখো কেমন কি হয়ে যাচ্ছে, সাবধানে করবে, কারণ আজকালকার দিনে বোর্ডেও কোশ্চেন ভুল আসছে। সব কিছু দেখে শুনে করো, ভালো করে করো। আচ্ছা দেখো এর পরের যে কোশ্চেন, ভালো করে তুলবে কিন্তু কোশ্চেন ঠিকঠাক বই দেখে তোলো। 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 হোল টু দি পাওয়ার -4/3। তাহলে দেখো 9 কে আমরা ভেঙে নিতে পারি, কি করব 3 স্কয়ার, 3 স্কয়ার টু দি পাওয়ার -3 ইন্টু দেখো 16 কে কি করব 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4
ইন্টু দেখো 6⁻², ইন্টু 1/, দেখো 3, তার কি করতে পারি হোল কিউব বলবো, ইন্টু দেখো -4/3 হয়েছে। তার এবারে আমরা কি করতে পারি দেখো 3⁻6 ইন্টু 2⁴ ইন্টু 1/4 হয়ে যাচ্ছে, ইন্টু দেখো 6 স্কোয়ার হয়ে যাবে, যেহেতু বাই আছে তাহলে 6 স্কোয়ার হয়ে গেল, এটা 3 কেটে গেল, তাহলে আমরা কি করতে পারি 3⁻4 1/3⁻4। দেখো তাহলে কি হচ্ছে 3⁻6, এখানে 4 কেটে গেল, তাহলে কি হলো ইন্টু 2 ইন্টু 6⁻2 6 স্কোয়ার ইন্টু কি করবো 3⁻4 হয়ে যাবে, 3⁻4 হয়ে যাবে, কারণ কি 1/3 হোল টু দি পাওয়ার -4 মানে হচ্ছে 1/3⁻4, যেটা আমরা কি করতে পারি 3⁻4 করে দিতে পারি। বোঝা গেছে? এবারে দেখো তাহলে আমাদের কি হচ্ছে 3⁻6 আর হচ্ছে 3⁻4 আমরা তাহলে অ্যাড করে দেবো। দেখো 3⁻6 প্লাস 4 ইন্টু 2 ইন্টু 36, তাহলে কি হচ্ছে 3⁻2 ইন্টু তোমার হচ্ছে 36 ইন্টু 2 72, তাহলে 72 করলে কি হবে 72 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, দ্যাটস ইকুয়ালস টু 72/9, তাহলে 9 ইন্টু 8 ইকুয়ালস টু 72। দেখে নাও ভালো করে, বুঝতে না পারলে বলো, কমেন্টে জানাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তোমরা তুলে নাও, তুলে নিচ্ছ নিশ্চয়ই, মুছে দিচ্ছি। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক তুলে নাও। x⁴ by x⁴b whole to the power a square plus ab plus b square into x⁴b by x⁴c whole to the power b square plus bc plus c square। তারপরে দেখো ইন্টু x⁴c by x⁴a whole to the power c square plus ca plus a square। দেখো এবারে আমাদের কি করতে হবে, কি আছে x⁴ ধরো m বাই x⁴n, তাহলে কি করব x⁴m মাইনাস n হয়, তাহলে কি করব x⁴a মাইনাস b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তারপর দেখো এখানে কি হবে x⁴b মাইনাস c হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু কি করবো দেখো x⁴c মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। বুঝতে পেরেছ? তাহলে এটা কি হলো x⁴m বাই x⁴n সমান x⁴m মাইনাস n। তার এবারে কি করবো দেখো x⁴m হোল টু দি পাওয়ার n, তাহলে x⁴mn ওই প্রসেস এই ফর্মুলা লাগাবো, তাহলে x⁴a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আচ্ছা x⁴ কি করব x⁴b মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু x⁴ কি হবে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবারে দেখো তাহলে কি হলো a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে কি হয় a কিউব মাইনাস বি কিউব, তাহলে x⁴ কি হবে a কিউব মাইনাস বি কিউব ইন্টু x⁴b কিউব মাইনাস সি কিউব ইন্টু x⁴c কিউব মাইনাস এ কিউব। দেখো কি হলো তাহলে এই যে a মাইনাস b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে a কিউব মাইনাস বি কিউব প্রত্যেকটা ক্ষেত্রে সেরকম হবে b মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, মানে বি কিউব মাইনাস সি কিউব, এখানে সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, মানে সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো আমাদের বেস সবের একই হয়ে গেছে,
তাহলে কি করব, এক্স টু দি পাওয়ার, এবার পাওয়ারগুলো যোগ করে দেবো, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। দেখো এ কিউব কেটে গেল, বি কিউব কেটে গেল, সি কিউব কেটে গেল, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 0 দ্যাটস ইকুয়ালস টু 1। ভালো করে টুকে নাও। তাহলে আমরা আজকে কোষে দেখি 2-এর 1-এর দাগ ও 2-এর দাগ সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের 1-এর দাগ 2-এর দাগ সলিউশন করলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি পার্টের সলিউশন করব। তোমরা তার আগে নিজেরা যতদূর সম্ভব করতে থাকো, না পারলে বা যেগুলো আজকে করানো হলো বুঝতে না পারলে কমেন্টে জানাও, আর পড়তে থাকো, সঙ্গে লড়তেও থাকো। এবং ইনফাইনাইট ম্যাথসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, টাটা, বাই।